নমস্কার বন্ধুরা, বাংলায় হিন্দি শিখি ক্লাসে আপনাদের স্বাগত। আমরা গত দুটি এপিসোড ধরে মুন্সি প্রেমচাঁদের লেখা পরীক্ষা নামক এই গল্পটি আমরা পড়ছিলাম এবং বিভিন্ন শব্দের অর্থ, শব্দের ব্যবহার আমরা শিখছিলাম। আজকে তার তৃতীয় অংশ। তাহলে পড়া শুরু করি। एक दिन नए फैशन वालों को सूझी कि आपस में हॉकी का खेल हो जाए। एक दिन नए फैशन वालों को सूझी, सूझी मूल कथा হচ্ছে सूझना অর্থাৎ মাথায় আসা। একদিন নতুন যারা ফ্যাশন দিয়ে বেড়ায় তাদের মাথায় এলো आपस में हॉकी का खेल हो जाए, নিজেদের মধ্যে হকি খেলা হয়ে যাক, हॉकी मैच हो जाक। ये प्रस्ताव हॉकी के मजे हुए खिलाड़ियों ने पेश किया। এই প্রস্তাব যারা হকি খেলতে ভালোবাসে, হকি নিয়ে মজে থাকে, তারা এই প্রস্তাব পেশ করলো। ये प्रस्ताव हॉकी के मजे हुए खिलाड़ियों ने पेश किया। ये भी तो आखिर एक विद्या है, उसे क्यों छिपा रखे। এটাও তো একটা বিদ্যা, এটাকে কেন লুকিয়ে রাখবো। ছিপা রাখে, ছিপা এটাকে ছুপা বললেও হয়। ये भी तो आखिर एक विद्या है, उसे क्यों छिपा रखे। खेल शुरू हो गया और गेंद किसी दफ्तर के अप्रेंटिस की तरह ठोकरे खाने लगी। खेला शुरू हो गया और गेंद माने बॉल, गेंद किसी दफ्तर के अप्रेंटिस की तरह ठोकरे खाने लगी। बॉल কোনো দপ্তরের শিক্ষানবিশ এর মতো ঠোক্কর খাচ্ছে। দপ্তরের কোনো শিক্ষানবিশ মানে যারা নতুন দপ্তরে চাকরি করেছে, চাকরি পেয়েছে, তারা জানে না কোন কাজটা কিভাবে করতে হবে। তারা একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এর কাছে যায়, তার কাছে যায়, অর্থাৎ ইতস্তত একটা ভাব। আর বল কোনো দপ্তরের অ্যাপ্রেন্টিসের মতো ঠোক্কর খাচ্ছে। रियासत देवगढ़ में यह खेल बिल्कुल निराला था। এই দেশীয় রাজ্য দেবগড়ে এই ধরনের খেল একদম চুপচাপ ভাবে খেলা হচ্ছে। বিলকুল নিরালা অর্থাৎ আগে কেউ কোনোদিন এই সমস্ত খেলা খেলেনি। पढ़े लिखे भले मानुष शतरंज और ताश जैसे गंभीर खेल खेलते थे। যারা পড়ালেখা জানে কিংবা ভালো মানুষ, এরা দাবা খেলে এবং তাস এর মতন খুব গম্ভীর খেলা খেলে। दौड़ कूद के खेल बच्चों के खेल समझे जाते थे। এই লাফিয়ে লাফিয়ে খেলা করা, দৌড়ে ঝাঁপিয়ে খেলা করা, এগুলো সাধারণত বাচ্চারা খেলে এমন মনে করা হতো। दौड़ कूद के खेल बच्चों के खेल समझे जाते थे। खेल बड़े उत्साह से जारी था। খেলা খুব উৎসাহ নিয়ে চলছিল। সন্ধ্যা তক এই ধুমধাম রহি, সন্ধ্যা পর্যন্ত খুব আড়ম্বরের সঙ্গে খেলা হলো। লোক পসিনে মে তর হো গয়ে, পসিনে মে তর হো গয়ে, সবাই একেবারে ঘামে ভিজে হয়ে গেছে। হাফতে হাফতে বেদম হো গয়ে, হাঁপাতে হাঁপাতে একেবারে হাঁপিয়ে পড়েছে। বেদম হো গয়ে মানে হাঁপিয়ে পড়েছে। লেকিন হার জিতকার নির্ণয় না হো সকা, কিন্তু খেলায় কোনো হার জিতের ফলাফল কিছু এলো না। ম্যাচ ড্র। अंधेरा हो गया था, অন্ধকার হয়ে এসেছিল। इस मैदान से जरा दूर हटकर एक नाला था। এই খেলার মাঠ থেকে একটুখানি দূরে একটা নালা ছিল। নালা মানে খাল, ছোটখাটো একটা খাল। इस मैदान से जरा दूर हटकर एक नाला था, उस पर कोई पुल न था। ওই খালের উপরে কোনো পুল ছিল না। पथिकों को नाले में से होकर आना पड़ता था। পথিকদের ওই নালার মধ্যে দিয়েই আসা যাওয়া করতে হতো। खेल अभी बंद हुआ था, খেলা
এক্ষুনি শেষ হয়ে গেছিল। और खिलाड़ी लोग बैठे दम ले रहे थे। খেলা শেষ হয়ে গেছিল এবং খেলোয়াড়রা তারা বসে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। দম ले रहे थे, দম নিয়ে নিচ্ছিল। कि एक किसान अनाज से भरी हुई गाड़ी लिए उस नाले में आया। এমন সময় একজন কৃষক একটা গাড়ি, গরুর গাড়িতে করে কিছু সবজি নিয়ে ওই নালায় এসেছিল। नाले में कीचड़ था, नालाते अनेक कादा ছিল। और कुछ उसकी चढ़ाई इतनी ऊंची थी कि गाड़ी ऊपर ना चढ़ सकती थी। আর কিছু কিছু জায়গায় পাহাড়টা এত উঁচু যে গাড়ি সেখানে উঠছিল না। কি গাড়ি উপর না চড় सकती थी, যে গাড়ি উঠতে পারছিল না। গাড়ি স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য শক্তি থি এরকম কথাগুলো স্ত্রীলিঙ্গবোধক কথা ব্যবহার করা হয়েছে। वो कभी बैलों को ललकारता, সে কখনো বলদগুলোকে তাড়াচ্ছে, উত্তেজিত করছে। कभी पहिए को हाथों से ढकेलता, पहिए মানে চাকা, কখনো চাকাটাকে হাত দিয়ে ঠেলছিল, কখনো বলদগুলোকে উত্তেজিত করছিল, কখনো চাকাটাকে ঠেলে উপরে তোলার চেষ্টা করছিল। लेकिन बोझ अधिक था, কিন্তু বোঝা অনেক বেশি ছিল। বেল কমজোর থে, আর বলদগুলো কমজোরি ছিল, দুর্বল ছিল। गाड़ी ऊपर को चढ़ती भी तो कुछ दूर चढ़कर फिर खिसक कर नीचे पहुंच जाती। गाड़ी কিছু দূর উপরে উঠছিল। गाड़ी ऊपर को चढ़ती भी, गाड़ी উপরের দিকে খানিকটা উঠছিল। तो कुछ दूर चढ़कर फिर खिसक कर नीचे पहुंच जाती। কিছু দূর ওঠার পরে আবার স্লিপ খেয়ে ঘষে নিচে চলে আসছিল। खिसक कर नीचे पहुंच जाती। किसान बार बार जोर लगाता, কৃষক বারবার জোর লাগাচ্ছিলেন। और इधर उधर निराश होकर ताकता, আর এদিকে ওদিকে নিরাশ হয়ে তাকাচ্ছিলেন। मगर वहाँ कोई सहायक नजर ना आता था, কিন্তু তাকে সাহায্য করতে পারে এমন কোনো সহায়ক তার নজরে এলো না। गाड़ी को अकेले छोड़कर वो कहीं जा भी ना सकता था। গাড়িকে এখানে একা ছেড়ে দিয়ে সে কোথাও যেতেও পারছিল না। गाड़ी को अकेले छोड़कर वो कहीं जा भी ना सकता था। इसी बीच खिलाड़ी उधर से निकले, এমন সময় ওই খেলোয়াড়রা ওই দিক দিয়েই যাচ্ছিল। किसान ने उनकी तरफ सहमी हुई आंखों से देखा, কৃষক তাদের দিকে একটু সহমর্মিতা নিয়ে তাদের দিকে তাকাচ্ছিলেন। परंतु किसी से मदद मांगने का साहस उसे ना हुआ, কিন্তু কারোর কাছে সাহায্য চাইবার মতো সাহস তার হলো না। खिलाड़ियों ने भी देखा, খেলোয়াড়রাও দেখেছিল। मगर बंद आंखों से, কিন্তু চোখ বন্ধ করে। তার মানে খেলোয়াড়রাও দেখলো যে একজন কৃষক তার বোঝ নিয়ে নালা থেকে উপরে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তারা সেটাকে পরোয়া করলো না, পাত্তা দিল না, গুরুত্ব দিল না। उनमें सहानुभूति का नाम ना था, ওতে সহানুভূতির কোনো চিহ্ন ছিল না। কেবল উদাসীনতা থি, কেবল একটা উদাসীন ভাব ছিল। लेकिन उसी समूह में एक ऐसा इंसान भी था जिसके दिल में दया थी, কিন্তু ওই দলে এমন একজন লোকও ছিল যার মনে একটু দয়া ছিল। लेकिन उसी समूह में, ওই দলে, जिसके दिल में दया थी, যার মনের মধ্যে দয়া ছিল। और সাহস था, এবং সাহসও ছিল। দয়া থি, সাহস থা, তার মানে দয়া স্ত্রীলিঙ্গ শব্দ।
आज हॉकी खेलते हुए उसके पैरों में चोट लग गई थी। আজকে হকি খেলার সময় তার পায়ে চোট লেগেছিল। वो धीरे धीरे लंगड़ाता हुआ जा रहा था। ও ধীরে ধীরে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিল। अचानक उसकी निगाह गाड़ी पर पड़ी। হঠাৎ তার দৃষ্টি গাড়ির দিকে গেল। वो ठिठक गया। ও দাঁড়িয়ে পড়ল, ইতস্তত করল, থেমে গেল। किसान को देखते ही उसे सब बात मालूम हो गई। কিষানকে দেখে, কৃষককে দেখে তার সমস্ত কথাই বোঝা হয়ে গেল যে কৃষক এখানে কি পরিস্থিতির মধ্যে আছে। হাঁকি উসনে কিনারে পর রাখ দি। হকির লাঠি সে খালের পাড়ে রেখে দিল। কোট উতার ডালা, গায়ের কোট খুলে ফেলল। और किसान के पास जाकर बोला, এবং কিষানের কাছে গিয়ে বলল, मैं तुम्हारी गाड़ी निकाल दूं। আমি কি তোমার গাড়িটা ঠেলে নালা থেকে বার করে দেব? বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। এই যতটুকু আমি পড়লাম এতটুকু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা বাংলাতে বলি হকি, ইংরেজিতে বলি হকি, কিন্তু হিন্দিতে লেখার সময় ওটা হাঁকি হয়, আকার হয় চন্দ্রবিন্দু আকার, এইভাবে লিখতে হয়। আপনারা বানানগুলো নজরে রাখবেন এবং পরবর্তীকালে এইগুলো এইভাবে ব্যবহার করবেন। কিছু কিছু জায়গা স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়েছে, আপনারা সেই ওয়ার্ডগুলো দেখবেন। যেমন দয়া, চোট লাগ গই থি, চোট, এই সমস্ত কথাগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। তো সেই জন্য লাগ গই থি। আপনারা এই যে জায়গাটা বারবার করে দেখবেন এবং বুঝবেন। আর না বুঝতে পারলে এই ভিডিওর কমেন্ট বক্সে তো কমেন্ট করতেই পারবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।